আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি সিআরটি চায়না পিসিবি। তো এই পিসিবিতে অনেক সময় আপনারা সেন্সর লাগাতে গিয়ে অনেক ভুল করে ফেলেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে সেন্সরের বেস কোনটি দেখতে পাচ্ছেন। এই প্রথম যে 3 পিনের বেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেন্সরের বেস। তো এটি আইসির আশেপাশে থাকে। তো ভিউয়ার্স দেখুন, আমি সেন্সরটি এখানে লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে সেন্সরের বেস। তো ভিউয়ার্স এর সামনে বা এর একটু আশপাশে আরেকটি বেস থাকবে 2 পিনের। এই বেসটি হচ্ছে আপনার পুশ বাটনের যে বেস থাকে, ওই পুশ বাটনের বেস। আমি ওই পুশ বাটনের বেসটিও লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার দুটি লাগানো শেষ। তো এখন এই যে এগুলো লাগানোর পরও যখন আপনার রিমোটে কাজ না করে, তো এখন কেন কাজ করে না সেই সম্বন্ধে আমি বিস্তারিত বলে নিচ্ছি। দেখুন, তো এখানে যে বেস পুশ সুইচটি রয়েছে, পুশ বাটনটি রয়েছে, এখানে যে পুশ বাটনের যে রেস্টিরগুলো থাকে, রেস্টিরগুলো যদি প্যাকাশে ধরে যায়, তখন আপনারা এখানে এটি শর্ট হয়ে টেলিভিশনটি আমনাআমনি অফ অন হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুইচ একটি তুলে নিয়েছি। আপনারা এভাবে সবগুলো সুইচ তুলে নিলেই এটি শর্ট ভেঙে যাবে, তখন আপনার এটি ঠিকঠাক চলবে। তো সেটিও যদি কোনো না হয়, তখন আপনার এই যে আইআর সেন্সরটি দেখতে পাচ্ছেন, এই আইআর সেন্সরটি আপনারা কি করবেন, এখানে মেন সার্কিট থেকে যে সাপ্লাইগুলো আসে, এখান থেকে মেন একটি বিসিসি বোল্ট 5 ভোল্ট, এরপরে গ্রাউন্ড, এরপরে আইআর, এই 3টি সিগন্যাল এখানে আপনার মেন সার্কিট থেকে আপনার আইআর যে বোর্ডটি, সেন্সর বোর্ডটি, ওই সেন্সর বোর্ডে আসে। তো ওখান থেকে সেন্সর বোর্ডের কানেকশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার রিমোটে কাজ করবে না বা টেলিভিশনটি অন নাও হতে পারে। তো দেখুন, এখানে ফার্স্ট প্রিন্টটি দেখতে পাচ্ছেন, এখানে এটি 5 ভোল্ট, আর মিডিলের প্রিন্টটি হচ্ছে আইআর, আর লাস্ট যে প্রিন্টটি সেটি হচ্ছে গ্রাউন্ডিং পিন। তো এখান থেকে কানেকশন যখন আপনার এই সেন্সর বোর্ডটিতে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ছোট যে বোর্ডটি, সেন্সর বোর্ড, এখানে একটি এলইডি এবং একটি সেন্সর এবং একটি ক্যাপাসিটর এবং দুটি রেজিস্ট্যান্স লাগানো রয়েছে। এই সেন্সর বোর্ডটিতে যদি ঠিকঠাক কানেকশন না আসে, তো আপনার রিমোট ভালো থাকলেও কিন্তু কাজ করবে না। দেখুন, রিমোটটি ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন রিমোটের আলোটি জ্বলছে, রিমোটটি ভালো রয়েছে। তো মেইন সার্কিট থেকে যদি কোনো সেন্সর বোর্ডের কানেকশন ঠিক না আসে, তাহলে কিন্তু আপনার রিমোটে কাজ করবে না, টেলিভিশন অন হবে না, আরও অন্যান্য আনুষঙ্গিক সমস্যা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে সেন্সর পিনটি, সেন্সরের যে ডান পাশে সর্বপ্রথম যে পিনটি, এটি হচ্ছে বিসিসি 5 ভোল্ট ইনপুট। এখান থেকে মেইন সার্কিট থেকে এই লেগটিতে 5 ভোল্ট দিতেই হবে। তো ভিউয়ার্স, তো আর মিডল যে পিনটি সেটি হচ্ছে আপনার গ্রাউন্ডিং পিন, আইআর সেন্সর বোর্ডের গ্রাউন্ডিং পিন, আর এবং পাশের পিনটি হচ্ছে আপনার আইআর আউটপুট পিন। তো এখানে আবার দুটির, এটি হচ্ছে আপনার আউটপুট, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে আউটপুট। তো এখানে যখন সাপ্লাইগুলো যায়, এখানে রেজিস্ট্যান্স থাকে। তো রেজিস্ট্যান্স যদি কাটা থাকে বা নষ্ট থাকে, তখনও কিন্তু সাপ্লাইগুলো আপনার আইআর সেন্সরে মেন আইআর যেটি আইআরে প্রবেশ করবে না। তো সেগুলো আপনারা দেখে নেবেন। এই এখানে এলইডির একটি রেজিস্ট্যান্স এবং মেন 5 ভোল্ট সাপ্লাইয়ের একটি রেজিস্ট্যান্স থাকে, এই দুটি আপনারা দেখে নেবেন। তো এটি যদি ভালো না থাকে, তাহলে চেঞ্জ করে নেবেন, আর ভালো থাকলে তো আপনার সাপ্লাই অবশ্যই আইআর পিন পর্যন্ত যাবে। তো এখন আমি আপনাদের মিটারের সাহায্যে আইআর পিনটি, কোন পিনটি কী ভোল্টেজ আপনার থাকবে সেটি আমি দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমি মিটারটি নিয়েছি আপনাদের আইআর সেন্সরটির, এই যে আমি কানেকশন লাইনে দিয়েছি 220 ভোল্টে। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার এলইডিটি কিন্তু জ্বলে রয়েছে। তো এখন এই যে আইআর পিনটি, তো ভিউয়ার্স এখন এই আইআরটির এই যে ডান পাশে যে পিনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 5 ভোল্ট সাপ্লাই সার্কিট থেকে এখানে সরাসরি আসবে 5 ভোল্ট। এটি মূলত বিসিসি সাপ্লাই। আর মিডলে যেটি সেটি হচ্ছে গ্রাউন্ড, আর পাশে বাম পাশে যে পিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আউট, আইআর ভোল্টেজ আউট। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন মিটার দিয়ে আপনাদের এটি দেখাবো আমার সেন্সরে প্রিন্ট, মেন যে আইআর প্রিন্টে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো দেখুন, এখন এই যে এই মিডিলটি হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডিংটি আমি এখানে ক্যাপাসিটরের গ্রাউন্ডিংয়ের সাথে, এই যে ক্যাপাসিটরের গ্রাউন্ডিংয়ের সাথে কানেকশন করে নিয়েছি। তো দেখুন, এখন
ফার্স্ট ডান পাশের পিনটি আমাকে কিন্তু 5 ভোল্ট ঠিকঠাক দেখাচ্ছে, তো মিডিলটি কোনো ভোল্টেজ দেখাবে না কারণ এটি গ্রাউন্ডিং। আর এরপরে বাম পাশের পিনটিও আমাকে এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, তো এটি একটু কম বেশি দেখাতে পারে। এটি 3 ভোল্টের উপরে দেখালেই বুঝতে পারবেন যে এখানে সাপ্লাইটি ঠিক রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন যেহেতু আমার ভোল্টেজ ঠিক রয়েছে, তখন আমার রিমোট অবশ্যই কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।